পূজারীটা যখন একটি কাশি দিল সাথে সাথে লাশটি জিন্দা হয়ে গেল। লাশটি জিন্দা হওয়ার সাথে সাথে তার দিকে তেড়ে আসতেছিল। তখনই পূজারী তার বাবার বলা কথাটি মনে পড়ে গেল। সে যদি চকটার মাধ্যমে তার চারকিনের একটি বৃত্ত দিয়ে দেয়, কোনো বুড়ি আত্মা তার সামনে আসতে পারবে না। সে সঙ্গে সঙ্গে তার চারদিকে একটি বৃত্ত দিয়ে দিল। তখনই আত্মাটা ভিতরে আসার চেষ্টা করলো, কিন্তু একটি অদৃশ্য দেওয়াল তাকে আটকিয়ে দিল। এটা দেখে পূজারী একটু স্বস্তি পেল, কিন্তু আত্মাটা হার মানতে চাচ্ছিল না। সে শুধু চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিল কোনো জায়গা খালি আছে কিনা। তার সাথে সাথে ভয়ে পূজারীও চারদিকে ঘুরতেছিল। তখনই সে দেখতে পেল রাত শেষ হয়ে সকাল হয়ে যাচ্ছে, কিন্তু লাশটি যাওয়ার সময় কিছু বলে যাচ্ছে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে। সে এটা বুঝাতে চাচ্ছিল যে সে আবারও ফিরে আসবে। এদিকে ভয়ে পূজারীর হাত পা কাঁপতে লাগলো, কিন্তু হাজার স্বর্ণ মুদ্রার লোভে পূজারীকে আরো 2টি রাত এখানে থাকার জন্য বাধ্য করলো। ও আত্মার শান্তির জন্য তাকে ধর্মগ্রন্থ পড়তে হবে এটাও ভাবতে লাগলো। ওই রাতে সাহস বাড়ানোর জন্য সে মদ পান করতে লাগলো। আবার যখন পাহারা দেওয়ার সময় হলো, তখন সে আগের রাতের মতো একটি বৃত্ত তৈরি করে ফেললো। মদ পান করার কারণে সে নিজেকে একটু বেশি সাহসী মনে করতেছিল। এই কারণে সে লাশকে গালি দেওয়া শুরু করলো। তখনই লাশটি খুব ভয়ঙ্কর ভাবে জীবিত হয়ে উঠলো ও পূজারীর দিকে আক্রমণ করা শুরু করলো। এগুলা দেখে তার নেশা মুহূর্তের মধ্যে কেটে গেল। সে জোরে জোরে ধর্মগ্রন্থ পড়তেছিল। তখনই লাশটি উঠে বসে গেল ও সে চাচ্ছিল পূজারীকে যেমন ভাবে হোক হত্যা করতে হবে। এগুলা দেখে পূজারী ভয়ে তার জুতা খুলে লাশটির উপর মেরে দিল। তখনই আগের মতো মরক ডাকা শুরু করলো, তার মানে সকাল হয়ে গেছে। তখনই লাশটি তার জায়গায় ফিরে গেল। তারপরে তার হিম্মত পুরোপুরি শেষ হয়ে গেল। সেই সিদ্ধান্ত নিলে এখানে আর সে এক মুহূর্ত থাকবে না। কিন্তু যখন এই কথাগুলো সে বাগানের মালিককে বলল, কেউ তার কথা এক মুহূর্ত বিশ্বাস করলো না।